ভাই কি হয়েছে তোমার? ভাই শরীরটা অনেক অসুস্থ, প্রেশারটা লো হয়ে গেছে, আর পারতাছি না ভাই, খুব খারাপ লাগতেছে। আচ্ছা ভাই, আজকে তোমার আর কাজ করতে হবে না। আমি অনেক ঘাস কাটছি, এটি কাটতে নিয়ে তোমার মালিকের কিছু ঘাস দিয়া মনে। তোমার শরীরটা খুবই খারাপ, তুমি এখন বাসায় চলে যাও। ভাই বাসায় গেলে কাজ করবো কে? আর কাজ না করলে টাকা পাবো কই? আমার তো ভাই বাসায় বাজার নাই, খাওয়ান নাই, কে দিব? আর আমার বোনটা আছে, বোনের বিয়া দিতে হইব, বোনের লেগে টাকা পয়সা গুছাইতে হইব, এটি কে করবো ভাই? আমার তো আর কেউ নাই। এ ভাই আব্দুল্লাহ ভাই কি হয়েছে? ভাই আব্দুল্লাহ ভাই অসুস্থ হয়ে পড়ছে, খুব প্রচন্ড জ্বর তার শরীরে। এখন আমি কি করব? তারে বলছি ভাই কাজ করা লাগবে না, বাসায় যান গা। সে বলে কি বাসায় যাবে না, তাহলে ভাই কোন অসুস্থ হয়ে পড়বে না আরো। আরে আব্দুল্লাহ ভাই, আপনার আমি কত কইরা কইলাম যে আপনার ভাই কোটি কোটি টাকা কামায়, সে তো বড় বড় বিল্ডিং এর মধ্যে থাকে, ঠান্ডা বাতাসে থাকে, তার কাছে চলে যান। আপনার এই কৃষি কোলায় কাজ করার দরকার আছে? কত কষ্ট কইরা ভাইডারে মানুষ করছেন, আপনি তো আমার কোনো কথাই হনেন না মিয়া। ভাই হ্যাঁ, বাইর কথা কইলে তো অন্যদিকে কথা ঘুরেই হালায়, কোনো কথা কয় না। বাইর কথা জিগাইলে কি করতাম কোন? আব্দুল্লাহ ভাই, এখনো আমি কইতাছি আপনার ভাইয়ের কাছে যান, এত কষ্ট করার দরকার নাই মিয়া। আমরা নিজের চোখে দেখছি আপনি বাইডারে দইরা দইরা মানুষ করছেন, এখন সে শান্তিতে আছে, আপনি কেন কষ্ট করবেন মিয়া? তার কাছে যান। বাইরে পরিস্থিতির শিকার হইলে বুঝতে পারবা তখন যে বড় লোক ভাই কি জিনিস। ঠিক আছে, আপনার কথা কইলে তো আপনার কানে লাগবো না, আপনি করেন কাম কইরা অসুস্থ হন, আমার কি আয় যায়, ভালো থাকেন। ভাই কাজ করি। চলো কাজ করি গে। কি ব্যাপার বশির মিয়া? হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা আব্দুল ভাইয়ের খবর কি? সে তো কোনো কাজ কামে আইতাছে না, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? নাকি হ্যার ভাই হ্যারে টাকা টুকা দিতেছে? তাও হইতে পারে, জানি না তো। এখন অসুস্থ আছিল এর আগে, কিন্তু আর ভাই আসছে কিনা তা জানি না। আচ্ছা একটা কাজ করো, চলো হ্যার বাইতে যেয়ে দেখি হ্যার অবস্থাটা কি। বাড়িতে যাবেন? চলেন। দাদা ভাই, দাদা ভাই তোর কি হয়েছে? পানিটা পানি গলে দাদা ভাই সুস্থ করে দাও। আমার ভাই কেমনে বাঁচবো কোনা? আপু চিন্তা করো না, আল্লাহ আছে, ভাই সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তোর হলে আমার যত চিন্তা, আর এরকম মনে হয় শান্তি পাবো না রে, তোর বিয়াটা দিয়ে দিতে পারলে। মিয়া ভাই আপনি আমার নিয়ে তো চিন্তা করেন না, আল্লাহ আমারে দেখবো। বাবা মা মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে এতদিন বাঁচিয়ে রাখছে না, আপনি এত চিন্তা করেন কে? আগে আপনি সুস্থ হয়ে ওঠেন, আপনি মরে গেলে আমি কারে নিয়ে বাঁচবো মিয়া ভাই? আপনি স্যার আমার দুনিয়াতে কেউ নাই। বটুসি, আব্দুল্লাহ ভাইয়ের কি হয়েছে? কোনো কাজ কামেও যাইতেছে না, এখানে বইয়ে কোংড়াইতেছে, কোনো সমস্যা নাকি? আমার আব্দুল্লাহ ভাইটা অনেক অসুস্থ ভাইজান, দুইটা কিডনি আর নষ্ট হয়ে গেছে গা। ভাইজান আমার বাইরে তো বাঁচাইতে মরে মেডিকেলে নিয়ে যান না, ওই মনে আর বাঁচবো না, ও ছাড়া আমার কেউ নাই। আরে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আল্লাহ করো, আমরা তো আছি। দাঁড়াও আমি ভ্যানটানের ব্যবস্থা করতেছি, আমি দেখতেছি, তুমি জাস্ট কতক্ষণ ওয়েট করো। এই বসি রায় তো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই যাইতেছেন? বিয়ার যাইরাম, শাশুড়ি আম্মারে লইয়া আর বউরে লইয়া যাইরাম। আর আমার বন্ধুর বিয়া তো মিনিমাম 5 লক্ষ টাকার গিফট দিতে হইব। ভাই আপনি তো বিয়ে যাইতেছেন, বিয়েতে যে মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে আসবেন, আপনার ভাইয়ের কোনো খোঁজ খবর আপনি লন? ভাই সাহেব হের আর কিতা খবর লইতাম, হে গ্রামও থাকে, শাক সবজি খায়, 12 মাসই অসুস্থ। এই সমস্ত মানুষের খবর নেওয়া না আমাদের কাজ না। আর তাছাড়া যতটুকু খবর নেওয়ার আমরা ততটুকু নেই। আরে জামাই বাবাজি, তুমি কি চাষাবাসের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো? আমরা বিয়েতে যাব, তাড়াতাড়ি চলো তো তুমি। আম্মা একটা বালা কথা কইছেন, এই কৃষক বিষকের লগে কথা কই আর ঠাইম আছেনি আমার সলুক্কা চাইন। এই মিয়া, আপনার ভাই আপনারে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আর আপনি আপনার বাইরে ভুলে গেছেন? আরে মিয়া, আপনার ভাই মাথার গাম পায়ে ফেলে আপনার এত বড় অফিসার বানাইছে, এই জন্য আপনি পাঁচতলাতে থাকেন। আপনার ভাই যে মরতে বসতে আপনি জানেন? আপনার ভাই অনেক অসুস্থ মিয়া, লড়তে পারে না, নিচে পড়ে রয়েছে। ও কিতা কইলা ভাই সাহেব, এত অসুস্থ আমি তো জানি না। মাইজি নিজরে একটা আইব ফারণ করতে রেগো, খান্দা তো তুই। চলো যাই, একটু দেখে যাই যাওয়ার সময়। চলো চলেন। কি তো হইছে বে মৌটুসি? কি তো হয়েছে তুই দেখোস না? তুই কি করছস আমার বড় ভাইরে?
তোর চিন্তা চিন্তা আমার ভাই আজকে এই অবস্থা হয়েছে। আর এখন সাহেবের মতন আজকে এই জায়গায় দাঁড়ায় রইছস, তোর লেগে কি না করছে আমার ভাই। ছোটবেলা থেকে খাটতে খাটতে দেখ কি অবস্থা হয়েছে, আমাদের দুইজনের বড় করছে, মানুষ করছে। আর তুই শহরে যাইয়া তোর বউরে নিয়া এরকমের নায়ক সেই জানোস, আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নেস না। আজকে তোকে দুইজনের লেগা আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। যা দেখা যা, তোর কিছু দেখতে পারা যা। তুই ফুর্তি টুর্তির কিতা দেখছস? এগো কোন দিন থেকে অসুস্থ নয়, সকল সময় তো অসুস্থ শুনি। এটা সমস্যা, ওইটা সমস্যা, এত সমস্যার সাফ আমার কাছে কিতার লাগি? আবার রাক্ষুরি কথা কস, জ্বালাইলো কইতে গিবে তোর। কত বড় অমানুষ তুই! এখন শেষ সময় আইসা তুই এসব কথা কইতাছস? দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে রে তোর চিন্তা করতে করতে। আমি বুঝতেছি না, তোমার সময়ের দাম নাই, কিন্তু আমার সময় না অনেক দাম আছে। আমরা একটা পার্টিতে যাচ্ছি, তুমি ভুলে গেছো? তুমি অমনি একটা রুগী দেখতে চলে আসছো যে কিনা 12 মাসে বিছানায় শুয়ে থাকে। ওনাকে দেখে একটা ভালো কাজে গেলে কি আমাদের ভালো হবে? কখনোই হবে না। আর তাছাড়া আমার না অসহ্য লাগতেছে, সাফোকেটেড হচ্ছে। এই বাড়িতে আসার পর থেকে গোবরের গন্ধ, কি সমস্ত বাজে গন্ধ। তুমি দাঁড়ায় থাকতে পারতেছো, আর তোমার তো স্বভাব আছে, কারণ তুমি তো এই বস্তিতেই বড় হয়েছো। কিন্তু আমি না কখনো মাটিতেই পা রাখি নাই, বুঝতে পারছো? আমার মা বাবা না সবসময় আমাকে অন্যভাবে মানুষ করছে, আর এমন ভাবে তোমার বোন আমাদেরকে কথা শোনালো যেন আমরা কোনো দায়িত্বই পালন করিনি। কেন? কয়েকবারই তো টাকা পাঠাইছি, এখন সারা মাস এরকম বিছানায় শুয়ে থাকবে আর আমরা কি গাড়ি গাড়ি টাকা পাঠাবো? আমরা কি টাকা পয়সা জমাচ্ছি বা ইনকাম করতেছি ওনার জন্য? শোনো, আমার না এই সমস্ত কথা একদমই ভালো লাগতেছে না। আমি কিন্তু এখান থেকে জাস্ট চলে যাব। মা, তুমি দাঁড়ায় আছো কেন? কিছু বলো না কেন? আরে কি বলবো, ওদেরকে দেখলেই তো আমার ঘৃণা লাগতেছে। কথা বলার তো থাক দূরের কথা। আচ্ছা জামাই শোনো, আমি যদি জানতাম যে এরকম পরিবেশ, তোমার তোমার ফ্যামিলি এরকম, তোমার সাথে কখনোই আমার মেয়েকে বিয়ে দিতাম না। ছি, কি একটা নোংরা পরিবেশে তুমি থাকো, তোমার ভাই বোন থাকে। আর তুমি কি বলছো? তোমার অনেক বড় বাড়ি, তোমার ভালো বিজনেস, ভালো টাকা পয়সা, ফ্যামিলি ভালো। এটা তোমার ফ্যামিলি? হ্যাঁ, এটা ফ্যামিলি বলে? মনে হইতেছে কি গরু ঘরের ভিতরে আমরা দাঁড়ায় আছি। আমার নোংরা পরিবেশে নিয়ে আসছো তুমি। আম্মা চুপ থাকো। শোনো, আমার ডেলি ডেলি না এরকম ঝামেলা একদম পছন্দ হচ্ছে না। আমার মাথায় না জাস্ট একটা বোঝা হয়ে আছে। তুমি একটা কাজ করো, তোমার কাছে 2 লাখ টাকার একটা বান্ডিল আছে না, ওটা দিয়ে দাও। আমরা ব্যাংক থেকে যাওয়ার সময় টাকা তুলে নেব। কি বলিস? 2 লাখ টাকা দিয়ে দিবি ছোট লোকের বাচ্চাকে? তুমি তো আমার লাগি অনেক কিছু করে লইছো, খালি মানুষের কাছে কো জীবনে অনেক কিছু করছো, পড়ালেখা করাইছো, এটা করছো, ওইটা করছো, কিচ্ছু করা লাগতো না। আজকে তোমার সব সুদ করিয়া দিলাম। ও লো টাকা 2-4-5 লাখ লাগে নিলাও। ও আজকে যাইরাম শেষবারের মতন, আমার পরিচয় আর কাউর কাছে দিবাই না। কথাটা তুমি মনে রাখো, বাই বাই আর পরিচয় দিবাই না। মাইজি, ইতার খান্দার থাকতে লাভ নাই, চলো তুমিও চলো। এই যে দাঁড়ান, এই লন, আপনার টাকা আপনি লয়ে যান। আপনার টাকা আপনার ভাইয়ের লাগবে না, বুঝছেন? এই টাকা তো একটা কাগজ, টাকা দিয়ে কি হয়? আপনি যখন ছোট আছিলেন আপনারা তিল তিল করে মাথার গাম পায়ে ফেলে সে আপনারা মানুষ বানাইছে। আপনারা কৃষকরে মানুষ মনে করেন না। আরে মিয়া, তারা কত কষ্ট করে ফসল ফলায়, সেই ফসল তো ডাইনিং টেবিলে বৈশা কাটা চামচ দিয়ে কাটেন আর খান। এখন মানুষের মানুষ মনে হয় না, তাই না? আপনার টাকা লাগবো না, আমরা গ্রামবাসী যারা আছি আপনার বাইরে দেখতে পারবো। আপনাকে মতো অমানুষের টাকার দরকার নেই। আপনি আর কোনোদিন এই গ্রামের আশেপাশে আইবেন না, জানেন থেকে। এই বেটা, এই লাম্বো ইসত খোলা গাছের মতো নেমে তোরা চাষা বাসা, তোরা কথা কই রে, এটি তুই অনেক কিছু খাম কাজ কর, বন্ধু দিয়ে কাম কাজ কর, বুঝছস নি? মাইজি চলো সাইন গো, চল। মৌটুসিব বোন, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তোমার ভাই আমাকে কত কাজ করে দিছে। আজকে সে অসুস্থ, গ্রামবাসী, তারে কি আমরা ফালাই দিতে পারি? আরে শহরের মানুষ হারামি হইতে পারে, গ্রামের মানুষ তো আর হারামি না। আমরা চাষি কৃষক, আমরাই তোমাকে ভাই, তুমি কোনো চিন্তা করো না। এই যে আমি ভ্যান লয়ে আইছি, ধরো ধরো, হ্যাঁ হসপিটালে নিয়ে যাই। এই বসির ধর।